বিয়ে শেষ হয়ে যেতে সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে ঘোরাঘুরি করতে। তাদের জন্য সারপ্রাইজ তারা দেখার আগে আমরা নিজেরাই দেখে নিলাম। বাড়ি আসার পর শুরু হয়ে গেল মেসোর সেই ভয়ঙ্কর নাচ। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে না, আজকে সন্ধ্যের সময় থেকে ব্লগটা বানানো স্টার্ট করছি। এখন এই যে রেডি হয়ে গেছে, কাছাকাছি কোথাও ঘুরতে যাবো বলে। আসলে বিয়ে বাড়ি ছিল বলে কয়েকদিন তো ঘুরতে কোথাও যাওয়া হয়নি। আজকে তো আর রিসেপশান নেই, কালকে রিসেপশান আছে, তো সেই কারণের জন্য আজকে একটু সময় পেয়েছে, তো সবাই মিলে ভাবলাম কাছাকাছি কোথাও ঘুরতে যাই। আসলে ওই যে সেদিন সকালবেলা যেই মন্দির থেকে জল নেওয়া হয়েছিল ওই মন্দিরেই এসছি। তো মাসির বাড়ি থেকে এই মন্দিরটা বলতে গেলে 10 মিনিট থেকে 15 মিনিটে মানে সময় লাগে ওই পায়ে হেঁটে। তো ওইখানেই এলাম, কারণ তখন তো এসছিলাম সকালবেলা, মন্দিরটা ঠিকমতো খোলা ছিল না। তো আজকে এই যে সন্ধেবেলা এসছি। আর এমনিতে এর আগে আমি এই মন্দিরে 3-4 বার মতো আমি এসছি। আর এইখানে মানে একটা জায়গাতেই 3টে ঠাকুরের মন্দির আছে। প্রথমে যে ঠাকুরের মন্দিরটা ছিল সেটা তো ছিল কালী ঠাকুরের মন্দির, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর পুরো মন্দিরটাই এখন কিন্তু ফাঁকা, আর চারদিকেটায় প্যান্ডেল করা আছে, মনে হয় হয়তো কিছু পুজো আছে। তো আমরা আসতে সন্ধ্যের সময় মানে সন্ধ্যা আরতি যে হয়েছিল ওই সময় খানিকটা প্রসাদ মানে সবাইকে দিচ্ছিল। তো আমাদের হয়তো ভাগ্যে ছিল, বিশেষ করে ঠাকুরের প্রসাদ ভাগ্যে না থাকলে তো জোটে না। তো লুচি আর সুজি দিয়েছিল, প্রত্যেকে একটু একটু করে ঠাকুরের প্রসাদ খেলাম। এদিকটা এই যে মিষ্টু প্রণাম করছিল, আমি ওকে জিজ্ঞেস করছি তুই যে প্রণামটা করলি কি চাইলি ঠাকুরকে? তো ও তখন হাসছে কিছু না বলে। তারপরে সবশেষে যেটা ছিল রাধা কৃষ্ণের মন্দির। তো ঠাকুর দর্শন করা হয়ে গেছে, ওখানে অনেকক্ষণ বসছিলাম। আর এমনিতে ওখানে বাচ্চার খেলার মতো খানিকটা জায়গা আছে, পার্ক নেই অবশ্যই, কিন্তু খেলার মতো অনেকটা বিশাল বড় গ্রাউন্ড আছে। মন্দিরের গেটের দু সাইডে চারদিকটায় ফুল বাগান দিয়ে সাজানো আছে। এখন এই যে সবাই মিলে বেরিয়ে এসেছি মন্দির থেকে, তো ভাবছি ওই সামনে কোথাও একটা পার্কে যাব বলে। পার্কে কিন্তু চলে এসেছি, এদিকটা এই যে সবাই মিলে বসলাম। আর এই পার্কটায় মানে ছোট বাচ্চাদের বিশেষ করে মিষ্টুর বয়সে খেলার মতো অতটা কোনো জিনিস নেই। তো এখন এই যে সবাই মিলে চিপস প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছে, এইখানটায় বসে খানিকক্ষণ গল্প করা হবে আর বসে বসে চিপস খাওয়া হবে। ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার পথে মেসো বলল এই যে দেখ মাছের বাজার, চল ভেতরে মাছের বাজারটা দেখে আসবি। আমি যদিও মাছের বাজারটা গেছি, তবে তখন মেসোরা অন্য রুমটায় থাকতো, সেখানকার মাছের বাজার আর এখানকার মাছের বাজার আলাদা। তো এসছি যখন একবার দেখেই নেই। আর রুই মাছ না, ওগুলো কী মাছ জানি না, ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না। মাছগুলো সামনে থেকে যতটা বড় বড় লাগছে, একটা মাছের পিস 1 থেকে 1.5 কেজির বেশি ওজন হয়ে যাবে। এদিকটায় আবার মিষ্টু এলো, তার ইচ্ছে হলো ফুচকা খাওয়ার জন্য। আর মিষ্টু এমনিতে ফুচকাটা খেতে খুবই পছন্দ করে। দিল্লির ফুচকাটা আমার এতটাও ভালো লাগে না, কারণ আমার ক্ষেত্রে মনে হয় ফুচকার মধ্যে যদি আলুর মাখাটাই না দেওয়া হলো, টক জলটাই না দেওয়া হলো, তাহলে ফুচকাটার টেস্ট, টক জলটা দেয় কিন্তু আলুর মাখা দেয়নি, ওই ছোলা টোলা দিয়ে কিছু একটা দেয়। এর সঙ্গে আবার চাটনিও দিয়েছে, আর একটা কি জল আমি বলতে পারছি না, মনে হয় পুদিনা পাতার জল বা কিছু একটা হবে। এখানে একটা প্লেট ফুচকা ওই 5টা কি 6টা থাকে, তবে দাম নেয় 30 টাকা। তবে টাকাটা নিয়ে কথা নয়, টাকাটার অতটা ভালো টেস্ট নেই। মাসির বাড়ি গেছিলাম, মেসো বলছে চলে আয়, রিমু যে ফ্ল্যাটটায় থাকবে ওই ফ্ল্যাটটা খানিকটা দেখে যা। আর আজকের এই ফ্ল্যাটেই রিমুদের ফুলসজ্জা হবে, তার জন্য রুমও সাজিয়ে দিয়েছে, এই যে ফুল দিয়ে সাজানো আছে। তবে ওরা এখনও জানে না, ওদের জন্য সারপ্রাইজ। ওরা আসবে হয়তো রাত্রি 10:30 11টার দিকে, ওরা এলেই জানতে পারবে। আগে কিন্তু মেসো লোক দিয়ে সমস্ত কিছু মানে সাজানো বা চারদিক গোছানো গুছিয়ে দিয়ে গেছে। এই সাইডের রুমটায় আলমারি তৈরি হবে, এই জন্য কাঠগুলো পড়ে আছে, পরে মিস্ত্রি এসে আলমারি বানাবে। আর ওদিকটায় বারান্দা ছিল, বারান্দাটা এমনিতে অন্ধকার ছিল। আর তাছাড়া ওই কাঠগুলো থাকার জন্য বারান্দাটা ঠিকমতো খুলতে পারছি না বলে পালিয়ে এসেছিলাম। আর এটা ছিল এই যে ফ্রিজ। প্রথমেই তো ওই ড্রেসিং টেবিলটা দেখালাম, তাছাড়া ওয়াশিং মেশিন, কিছু জিনিস দিয়েছে যেগুলো মানে প্যাকিং করা ছিল, খোলা নেই বলে ওগুলো আর এই জন্য দেখালাম না। তবে ফ্রিজটা মানে অনেকটাই বড় আর সব নতুন মডেলের।
চেয়ে অধিক ভালো বৌদির বাবাটা। বাড়ি কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, আসার পরে গল্প হয়েছিল, তারপর মেসো এই যে হোম থিয়েটার চালিয়ে দিয়েছে, হোম থিয়েটারে নাচ হচ্ছে। তো রিমু চলে যাওয়ার পর মেসোর মনটা কিন্তু খুবই খারাপ ছিল আর প্রচুর কান্না করছিল। আমরা সবাই আছি বলে আরেকজনের জন্য মেসো একটুখানি আনন্দ করছে। মেসোর আর একটা স্বভাব আছে, গান বাজা মানে মেসোকে নাচতে হবে। তো এদিকটায় সবাই মিলে দুজন ভাই মেসো আর আমার বর আর তার সঙ্গে আবার ছোট মেসো, তো এরা সবাই মিলে এদিকটায় যে যেমন পারে নাচছে। ওদের নাচ দেখে আমরা সবাই হাসছিলাম, কারণ আমরা ছিলাম দর্শক, এদিকটায় অনেকেই বসছিলাম। তো বসে বসে আমরা আর কি করব, আমাদের জন্য কফি বানালো, আমরা কয়েকজন বসে বসে কফি খাচ্ছি আর তার সঙ্গে ওদের নাচ দেখছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।